12 ফেব্রুয়ারি 2026 আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের শেয়ার, ফরেক্স, ক্রিপ্টো, মিম কয়েন, অয়েল, গ্যাস, গোল্ড, সিলভার এবং ক্রিপ্টোকারেন্সিতে ভালো ফল পাবেন বা কমোডিটি মার্কেটে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যাংকিং, স্টক এবং ফরেক্সের ক্ষেত্রে ভালো হবে, সতর্ক থাকতে হবে ক্রিপ্টোকারেন্সি, মিম কয়েনে। বৃষ রাশির ক্ষেত্রে গোল্ড, অয়েল, কমোডিটি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ভালো, তবে শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। মিথুন রাশির বন্ধুদের ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, ডিজিটাল সম্পদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যাংক নিফটি, নিফটি 50-তে অস্থিরতা থাকবে, ক্ষতি হতে পারে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে কমোডিটি, খাদ্য এবং কৃষিভিত্তিক স্টকের ক্ষেত্রে ভালো হবে, অয়েল, ফরেক্সের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সিংহ রাশির বন্ধুদের শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্র এবং মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে ভালো হবে, ক্রিপ্টোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গোল্ড, অয়েলের ক্ষেত্রে সতর্কতার দরকার। কন্যা রাশির বন্ধুদের ফার্মা, হেলথ কেয়ার শেয়ারেতে ভালো হবে, গোল্ডের ক্ষেত্রে ভালো হবে। মিম কয়েন এবং ক্রিপ্টোতে, ঝুঁকিপূর্ণ ক্রিপ্টোতে যাবেন না। তুলা রাশির ক্ষেত্রে ব্যাংক নিফটি, নিফটি 50, পার্টনারশিপ ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ ভালো হবে, সতর্ক থাকতে হবে কমোডিটি এবং অয়েলেতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গবেষণা প্রযুক্তিমূলক শেয়ারের ক্ষেত্রে ভালো, ফরেক্সের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে ক্রিপ্টো, মিম কয়েনেতে ক্ষতি হতে পারে। ধনুরাশির বন্ধুদের শিক্ষা, প্রকাশনা, ডিজিটাল সম্পদ এবং ক্রিপ্টোর ক্ষেত্রে ভালো হবে, তবে গোল্ড এবং অয়েলে বিনিয়োগে সতর্কতার দরকার। মকর রাশির ক্ষেত্রে কনস্ট্রাকশন, রিয়েল এস্টেটে শেয়ারের ক্ষেত্রে ভালো হবে, কমোডিটিতেও ভালো হবে, সতর্ক থাকতে হবে ফরেক্স এবং ক্রিপ্টোতে। কুম্ভ রাশির বন্ধুদের টেকনোলজি শেয়ার এবং ক্রিপ্টো এবং ফরেক্সের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অয়েল, কমোডিটিতে অস্থিরতা থাকবে। মীন রাশির বন্ধুদের আর্ট, এন্টারটেনমেন্ট শেয়ারে ভালো হবে, গোল্ডের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিম কয়েন এবং স্বল্পমেয়াদী শেয়ারের ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।